আজকে সবাইকে আমার গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি। আকন্দটা নয়, আকন্দ আর নীলকণ্ঠটা নয় আমার গাছে, তাছাড়া এই বড় গাঁদাটা, পিঙ্ক কালারের গোলাপ, পিটুনিয়া, ডালিয়াটাও নয়। হাই এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ওখানে স্যান্ডি বসে আছে, হাত নাড়ছে। তো লাঞ্চ কমপ্লিট করে তোমাদের জন্য ভিডিও এডিট করে সেটাকে পোস্ট করে এখন বসে আছি হচ্ছে ব্যালকানিতে বসে বসে সমস্ত কাজটা করলাম। তারপর ল্যাপটপটা ঘরে রেখে দিয়ে এলাম, আর ওখানে স্যান্ডি ফোনে কথা বলছে, আর আমি ব্যালকানিতে বসে বসে একটু দূরের দৃশ্যটা দেখছি। আমি এরকম দূরের দৃশ্য দেখলে আমার কি মনে পড়ে যায় বলো তো? আমি তো বালিতে বঙ্গশিশু স্কুলের স্টুডেন্ট ছিলাম। তো আমাদের লাইব্রেরি একদম 5 তলায়, আর তার পাশাপাশি ছাদ। তো লাইব্রেরির একটা জানলা ছিল, সেই জানলাটা আমাদের সকলের ফেভারিট। যেই জানলাটা দিয়ে সেকেন্ড হুগলি ব্রিজ দেখা যেত। তা আমরা সবাই মিলে আর কি 5 মিনিট ও 10 মিনিট এরকম করে টাইম দেখে দেখে বসতাম, সবাই এনজয় করতাম, সব বন্ধুরা। আর ওই জানলা দিয়ে বসে বসে সেকেন্ড হুগলি ব্রিজ দেখতাম, তারপর হাওড়া ব্রিজ দেখা যেত। তো এই সমস্ত কিছু দেখতে দেখতে কি মনে পড়তো বলো তো? আমরা রবীন্দ্রনাথের যখন জীবন কাহিনী পড়েছি, তো রবীন্দ্রনাথ ঠাকুর তো তখন বলেছেন যে উনি দুপুরবেলায় ওনার তেতলার ছাদে বসে আর কি সব বাড়ির ছাদগুলো যখন দেখতো, তখন আর কি সমস্ত বাড়ির মহিলাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে সবাই সবার জামা কাপড় আর কি ছাদে মেলেছে। সেই পড়ন্ত রোদে শুধুমাত্র ছাদে জামা কাপড়গুলোই আছে, সেটা যদিও গ্রীষ্মকালের কথা, এখন শীতকাল। তো এই জিনিসটা আমি ছোটবেলায় এতটাই মনোযোগ দিয়ে পড়েছিলাম যে আমি ভুলিনি। আর এখনও আমি সেই বসে বসে যখন বাড়ির ছাদগুলো দেখছি, চিলেকোঠার ঘর, ছাদ, মানুষের জামা কাপড় ছাদে মেলা আছে, তো এই জিনিসটা দেখতে না আমি ভীষণ ভালোবাসি, খুব উপভোগ করি আমি এই জিনিসটা। তো আমি যখনই সময় পাই এরকম বিকেলবেলা এসে দাঁড়িয়ে থাকি, আর আজকে বসে আছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দাঁড়াও, শুধু বলবোই না, একটু তোমাদেরকে দেখাই বসে।
কেমন লাগলো দেখে? আমার তো খুব ভালো লাগছে। সঙ্গে এখন ফল হিসেবে খেয়েছি হলো কাঁঠালি কলা একটা, তারপর একটা মিষ্টি। আর আজকে আমাদের বাড়িতে তুলসী গাছ বসানো হয়েছে, দেখাই দাঁড়া। এই দেখো, নিচে শাশুড়ির ঘর থেকে স্যান্ডির তুলসীর চারা নিয়ে এসেছে। তো এই তুলসী মঞ্চপটা, যেটা আমরা হাতিবাগান থেকে কিনেছি, সেটাতে বসালো মাটি দিয়ে। আর এই যে দেখো, গাঁদা হচ্ছে। গোলাপগুলো তো কেটে দিয়েছি, ঠাকুরকে দিয়েছি, আর হবে না এখন। এমন আসছে বাইক, কি দেখিস বলতো ওর দিকে এত? দেখ দেখ, গায়ে কালি ঝুলি মেখে বসে আছে। এটা কি হচ্ছে? তোদের গায়ের সব কালি ওর গায়ে দিচ্ছিস? ওর জামা কাপড়গুলো কে কাচবে? এটা কি হচ্ছে? সরে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। লালু আর সুন্দরীকে অনেকদিন দুধ খাওয়াইনি, তাই আজকে দোকানে যখন প্রথম ঢুকছি তখনই নিয়ে চলে এসেছি। নাহলে দুধটা ঠান্ডা থাকে তো, ওদেরকে খাওয়ানো যায় না। একবার ঠান্ডা খাইয়েছিলাম, চোখ দিয়ে পিছুটি কাটছিল সুন্দরীর, সেই থেকে আর খাওয়াই না। আর আমার মাও আমাকে খুব বকেছিল। জল দিয়ে দে। লালু খেয়েছে দেখ, একটুও ফেলেনি, আর ও খাচ্ছে ফেলে ফেলে। দেবো। ভিডিওটা কথা রাখ। ভিডিও করতে গিয়ে না, আমি ভেতরে যাবো না। আজকে রটন্তী কালী পুজো, তাই প্রত্যেকটা মন্দিরে পুজো হচ্ছে। আর সঙ্গে মন্দিরটাও কি সুন্দর সাজিয়েছে না? স্যান্ডি আমাকে নেমে যেতে বলছিল বাইক থেকে, কিন্তু আমি যাইনি। তার কারণ আমাকে একা একা যেতে হতো। ও আবার গাড়ি কোথায় রেখে যাবে, তার জন্য ও যেত না, আর আমি একা একা যাইনি। তো ওখান থেকেই ঠাকুর দর্শন করে নিলাম আর তোমাদেরও দেখালাম। আর চলো তাহলে এবার বাড়ি যাই। আর তার সঙ্গে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবে। আজ তাহলে আসি, টাটা।